ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অল ইজ ওয়েল। তো অল ইজ ওয়েল সবাইকে জানাই স্বাগত। এবং আজকে আমি দেখতেই পাচ্ছ অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করছি, যদিও সকাল সকাল নয়, সকালের থেকে একটু দেরিতে, এখন বাজে প্রায় 10:30। তো সকালবেলা উঠে ঘুম থেকে সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট, অনেকেই আছি। আর আজকে কিন্তু এখন আর দেখাচ্ছে না, যাই হোক শুয়ে আছে। মামুনিও আমার সাথে রয়েছে এই বাড়িতে। তো যাই হোক, চলো এখন একটু কাজ আছে ব্যাংকে, তো চুপ করে কাজটা সেরে চলে আসবো। তাই চলো যাওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই এখন থেকে যা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে দেখো সারাটা দিন। দেখো ব্যাংকের কাজ ছেড়ে চলে এলাম, এবং যে কাজটা একা করতে গেছিলাম একা আর হয়নি, সেই মাকে লেগেছে। মাও ওই যে মাও আবার গেছিলো। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, তারপর দেখা যাক কী করি। না, এটা কী করছে? এটা দিয়ে কী বানাবি মনে? আটা। আটা দিয়ে কী বানাবি? রুটি। সেই রুটিটা কে খাবে? রিয়া। রিয়া খাবে, তুই খাবি না? দেখো বাড়ি গিয়ে কিন্তু আবার বেরিয়ে এসেছি, এবং কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ, পাশে একজন, বুঝতেই পারছো। তো ভাবছো নিশ্চয়ই, দেখে তো মানে ওয়েদার দেখে বুঝতে পারছো দুপুরবেলায়। তো যাই হোক, দুপুরবেলায় বেরিয়ে গেছি বাড়ির থেকে। তো এখন বাড়ি চলে যাব না, এখন যাচ্ছি হচ্ছে আজকে আবার আমার মামা বাড়ি, কারণ আজকে আমার দিদার হচ্ছে মৎস্যমুখ। তো যেহেতু গতকাল যেহেতু আমাদের বাড়িতে ছিল বলে আজকে ওই দিন মামা অফ করেছে, সবাই ওখানে ছিলাম আমরা একসাথে। তো আজকে আবার মামা বাড়ি যাচ্ছি, তাই চলো মামা বাড়ির দিকে যাওয়া যাক। মামা বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। গুটি গুটি পায়ে দেখো হাঁটতে হাঁটতে চলে এলাম মামা বাড়ি। তো চলো এবার মামা বাড়ির দিকে যাওয়া যাক, মানে ভেতরে ঢুকে যাক। গতকাল মানে যখন অনুষ্ঠানটা এসেছিলাম, তখন তোমাদেরকে আমার দিদাকে দেখানো হয়নি, মানে দিদার ফটোই, দিদাকে আর কি করে দেখাবো। তো চলো আজকে একবার দেখিয়ে দিই। সবই বৃথা আমায় ছাড়া। দেখো এই হলো আমার মামি ঠাকুর ঘর, আর এই হলো বাইরেটা। কিন্তু দেখো প্রচুর সবুজে সবুজ, কিন্তু অনেক গাছ কাজের জন্য এখানটা যেহেতু প্যান্ডেল ট্যান্ডেল হয়েছিল বলে কেটে দেওয়া হয়েছে। এই দেখো, এই যে 4 জনে বসেছে এদিকে, ওইদিকে 2 মাসি বসেছে, সব চলছে। কি চলছে? হ্যাঁ, ডাল আনছে। মাছ খেতে হয়, মা বাড়ি আসছিস না, ছোট্ট থেকে একটু দেখি আমাদের ভেঙে দিই, মা দিয়ে একটু মা বাড়ি আসছিস না, একটু মাছ খেতে হয়। মাছটা কিরকম? মাছ ভালো, রান্না ভালো। মা মাছ তো কম লাগে, আমার এই করেছি না, ভেজেছি তো একটু মানে একটু তোর বাবা দিয়ে চাটনি। ও বাবা ব্যবসা করে না, টাইম নেই, ঠিক নেই, চাকরি না তো যেই জন্য একবার পাঠিয়ে দিতে বিশ্বাস না যেখানে তোর বাবার ডিপি আছে। একটুখানি কি অল্প, একদম অল্প নেই, একটা সাদা দিয়ে একটা সাদা। এই যে খাওয়া হলো, কেমন হলো দেখবো? দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, ফুলাচ্ছে। বাবা তাক ফোলাতে হবে। রাস্তা পরিষ্কার করতে করতে হ্যাঁ রে মেঘা, পিছনে তুলে নে, নোংরা হয়ে যাবে। পৌরসভাতে অ্যাপয়েন্টমেন্ট করছো খালি মেঘা না, এখন সবই। দেখো এখন বসে আছি হলো জগদ্দল স্টেশনে। এখন বাজে প্রায় 4টে। বেরিয়ে এলাম খাওয়া লাঞ্চের পরেই, কারণ আজকে 2 দিন পর বলতে পারো গিয়ে পড়ানো রয়েছে। তাই হলো গিয়েই রেস্ট নিই, অনেকটা টায়ার্ড লাগছে, যার জন্য বেরিয়েই গেলাম।
আর এই যে নানা বসে আছেন। তো দেখো রান্নাঘর নেমে গেলাম, তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার বেলা, তাই চলো বাড়িতে গিয়ে আমার কথা বলবো। আর এই ট্রেনটাতেই নামলাম, ট্রেনটা কিন্তু আমি বেরিয়ে গেল। বাড়ি চলে এসেছি, দেখে তো বুঝতেই পারছো একটু ফ্রেশও হয়ে গেছি। এবার একটু আধ ঘন্টা খুব রেস্টের খুব প্রয়োজন, তাই একটু রেস্ট নিয়ে নেবো, তারপর দেখা যাক কী করি। গুড ইভিনিং। তো চলো দেশে দেখলেই রেস্ট নিলাম। সত্যি বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, যদিও আধ ঘন্টা মতো ঘুমালাম, বাট তারপর যেহেতু পড়ানো ছিল তাই পড়িয়ে নিলাম। আর এখন 8টা বেজে গেছে এবং ওর অফিস রয়েছে, তার জন্য মামুনি রুটি আর তরকারি করছে, কারণ পেট প্রচণ্ডই ভরা। বাট তবু বলে না আমাদের খেতে তো দেখবে একটু হলেও লাগে, কারণ হয়তো নয় রাতে খিদে পেয়ে যাবে। তার জন্য রুটি করলো আর আলুর নর্মাল একটা চচ্চড়ি করছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব কেমন দেখতে হয়েছে আলুর তরকারিটা, বাট খুব পাতলা করে, কারণ গত 4 দিন ধরে মোটামুটি 4-5 দিন ধরে হেভি একটা মানে সেই অনুষ্ঠান বাড়ি রান্না যেটা হয় সেটাই খাওয়া হচ্ছে। আমার গলার অবস্থাও খুব খারাপ, বুঝতেই পারছো তোমরা, আর শরীরের অবস্থাটাও অ্যাকচুয়ালি খারাপ, বাট আশা করছি কালকের মধ্যে ঠিক হয়ে যাবো। মানে একটু রেস্ট নিলে একটু ঘুমালেই আমি ঠিক, ঘুমটা আমার খুব দরকার, একটু ঘুম কম হলেই আসলে শরীরটা অন্যরকম লাগে। বাট যেটা মামুনি বা ওর ক্ষেত্রে তো হয়ই না, ও তো মানে কখনটা ঘুমায় দিনে, এটাই হচ্ছে ব্যাপার। অন্য সময়ও তাই, সবসময়ই তাই, বাট আমার একটু লাগে। তো যাই হোক চলো মামুন বাবা এটা কেমন করছে তোমার সঙ্গে এটা দেখিয়ে দিই। দেখো এবার বসানো হচ্ছে নর্মাল আলুর তরকারি, যেটা এর মধ্যে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে, আর এইখানে টমেটো আর পাঁচফোড়ন দিয়ে হচ্ছে। জলে সেদ্ধ করা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এলাম, সেটা হচ্ছে কি, এটা আমার মনে হয় তোমাদের মধ্যে কারো কারোর বাড়িতে নিশ্চয়ই এটা আছে, যদি এটা কিন্তু আমার নয়, এটা আমার ভাগনা মানে বাবুর। তো ও কিনেছিল জগদ্ধাত্রী পুষ্পায়, তোমরা জাস্ট দেখো কি সুন্দর জিনিসটা, তো হঠাৎ করে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দেখো। টিকটক টিকটক খেলতাম না সেরকমই জিনিসটা। যাই হোক, একটা বোতল দেখো, নর্মাল জাস্ট একটা বোতল, তার মধ্যে টুনিগুলোকে মনে হয় ভরে দেয়। তোমাদেরকে একটা ব্যাক ক্যামেরাই দেখাই, দেখো এটা একটা জাস্ট বোতল, নর্মাল একটা বোতল। এটা যে কেউ মনে হয় নিজেও বাড়িতে বানাতে পারবে। ভেতরে জাস্ট টুনির মতন কিছু একটা, সেটাকে তারের সাহায্যে দেখো ই করে দিয়েছে, এই যে কানেক্ট করে দিয়েছে। এই যত মানুষ তত বুদ্ধি একেই বলে, কত মানুষের কত রকম বুদ্ধি হয়, কত ভালো ভালো কাজ হয়, তাই না? তো আর আমরা এগুলোকে দেখো অনেক সময় ফেলেও দিই, কিন্তু এটাকে দিয়ে যে সুন্দর করে বানাতে পারি, তাহলে এটাই ঘর সাজানোর একটা জিনিস হয়ে উঠতে পারে। অন্ধকার করে না দারুণ লাগে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমার যদিও বাবু বলেছে ও নিজে বাড়িতে একটা বানাবে বা এটার ভেতরে অন্য কিছু করবে, দেখা যায় কখনো করলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর রাতের ডিনারের রান্না হয়ে গেছে, মানে রুটি আর নর্মাল আলুর ঝোল বললামই তোমাদের, বাট এখন বাজে জাস্ট 9:15। তো এখন তো ডিনার কোনো মতেই করবো না, রাতের দিকেই করবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো রাতের ডিনারে একটা রুটি নিয়ে নিয়েছি আর একটু আলুর চচ্চড়ি বা আলুর তরকারি অ্যাকচুয়ালি এটা নিয়ে নিয়েছি। তো একটা রুটি নিলাম, আসলে খেতে একদমই বলতে পারো ইচ্ছে নেই, কিন্তু রাতে বলে না খেয়ে ঘুমানো দরকার নেই, মানে ঘুমটাও আসে না ঠিকভাবে অনেক সময়, তাতে আরও শরীরটা বেশি খারাপ করতে পারে, তাই জন্যই নিয়ে নিয়েছি। আর দেখো মামুনির মশাই টানানো কমপ্লিট। তো যাই হোক এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর মামার বাড়িতে তোমরা দেখলেই আসলে নিশ্চয়ই অনেকে হয়তো দেখে অবাক হতে পারো যে মাংস কেন, আসলে যেহেতু মানে এই দিন যদি সব কিছু করে খাওয়ানো হয়ে যায় তাহলে ওরা
খেতে পারবে এবার থেকে, এটা একটা নিয়ম প্রচলিত রয়েছে। যে আর মৎস্যমুখটা যে খুব মানে আমাদের মেনলি শ্রাদ্ধের দিনই মানে যত বাইরের লোক সব খাওয়ানো হয়ে গেছিলো। তো জাস্ট এই দিন হচ্ছে নিজেরাই ছিলাম, জাস্ট মাসিরা মানে আরও আদার্স যে মামারা আছেন আমাদের মানে যার তো মামা, তো এরা নিলেই জাস্ট হয়েছে আজকের যে অনুষ্ঠানটা ছিল। তো তার জন্য পায়েস থেকে শুরু করে সবটাই ছিল। তো এতটাই হয়তো খেয়ে ফেলেছি যে আর মনে ভালো লাগছে না। তো এখন জাস্ট এটা খেয়ে নিয়ে কোনো রকমে ঘুমাতে পারলেই জাস্ট শান্তি। তো চলো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর অবশ্যই কোনো কন্টেন্ট কোনো মাথায় এলে যে কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাতে পারো। চলো আজকের জন্য বাস, বাই।